আপনাকে এক বেলার দায়িত্ব দিয়ে গেলাম, আপনি দেখাশোনা করবেন। কি করছে দেখেন তো। স্যার, আমি তো দেহে দেহে কাম করবো বলেছিলাম, কোন ফাঁকে জ্বর এই কামটা করে গেছে আমি ঠিক বুঝতে পারতাছি না। না না, কি করছে? স্যার, 2 দিন ধরে কিচ্ছু খাই না, কয়টা টাকা ভিক্ষা দেন। তুমি ভিক্ষা করতে আসছো? জি স্যার, 2 দিন ধরে পেরে কিছু পরে নাই, কয়টা টাকা ভিক্ষা দিলে খুশি হইতাম। তুমি ভিক্ষা করতেছো কেন? তোমার হাত ভালো, পা ভালো, নাক ভালো, তোমার তো ভিক্ষা করার কথা না। তুমি কাজ করে খাও। অনেক কাজ খুঁজছি, কেউ কাজ দেয় না। তোমাকে কেউ কাজ দেয় না, শুধু ভিক্ষা দেয়, তাই না? স্যার, এদেশে সবই পাওয়া যায়, শুধু কাজটাই পাওয়া যায় না। হাইরে কাজ খুঁজছি, কেউ একটা কাজ নিয়ে দেওয়া হারে নাই। তুমি কাজ খুঁজছো কিন্তু পাও নাই। তুমি কার ওখানে কাজ করছো আমাকে বলো। কাজ করবা? তুমি করবা? যদি কাজ করো আমাকে বলো, আমি কাজ নিয়ে দিতেছি। বলতেছো কাজ পাও না। স্যার, কাজ দিলে কালকে দিন, আজকে করে রেহা দেন, কিছু খাই। কেন? কাজ করলে তো আজকে থেকেই করতে পারো। আজকে কাজ করো, সন্ধ্যায় ভাত খেও। স্যার, যদি দিতেন খুব উপকার হইতো। ফাইজলামি করো, পিঠে বিল্ডিং থেকে বের করে দিও। আই, তোমাকে ঢুকতে দিছে কে? হ্যাঁ, যাবে না। এই যে বাবাজি শোনো, জি চাচা, কোন? আহারে কত সুন্দর সোনার টুকরো বলা তুমি। তুমি ভিক্ষা করো, 2 দিন যাবত তুমি কিছু খাও নাই, তোমার দেখে আমার খুব মায়া লাগতেছে। আমার কাছে এই যে 200 টাকা আছে, তুমি এখান থেকে 100 টাকা নিয়ে দুপুরে খাওয়ানটা খাও, আর আমার 100 টাকা দাও, আমি দুপুরে খাওয়ার খাম। চাচা, আপনার কাছে কোনো বাংতি টাকা নাই? আমার কাছে এই 200 টাকাই আছে, এখান থেকে 100 টাকা তুমি নিয়ে আর 100 টাকা আমার দিয়ে যাও। আমার কাছে তো নাই, তাহলে কেমনে হইলো? তোমার কাছেও ভাঙতি নাই, আমার কাছে ওই 200 টাকা নো, কি করি কৌত? চাচা, স্যারের কাছে মনে হয় বাংতি আছে, স্যারের কাছ থেকে বাংতি করে দেন। স্যার, আপনার কাছে কি 200 টাকার ভাঙতি হবে? তাইলে আমি ওর ওই 100 টাকা দিতাম। ভাঙতি হলেও তো আমি দিব না। কেন দিব? আপনার এত দরদ হচ্ছে, আপনি দেন। তাইলে কেমনি হলো? স্যারও তো তোমার টাকা দিতে চাইতেছে না। না, তোমার দেখে আমার খুব মায়া লাগতেছে। এই স্যার, এই যদি অনুমতি দেন তাহলে আমি দোকান থেকে এই 200 টাকা ভাঙিয়ে এনে ওর 100 টাকা দিই। আপনার টাকা আপনি ভাঙিয়ে যাকে খুশি তাকে দিতে পারেন, সেখানে তো আমার কিছু বলার নাই। আপনি চাইলে পুরো টাকাটাই তাকে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু আপনি যে এখন কাজ ফেলে টাকা ভাঙাতে যাবেন, সেখানে তো আমার বিশাল সমস্যা। আমি তো আপনাকে কাজে রাখছি একটা চুক্তিতে। মালিক পক্ষ এসে যদি দেখে আপনি কাজ করতেছেন না, নিচে যে টাকা ভাঙাচ্ছেন, তাহলে তো আমার উপর প্রেশার আসবে। আমি জবাবদিহিতা করবো কিভাবে? এমনিতেই আপনাকে কেউ কাজে নিতে চায় না, বয়স বেশি। আপনি আমাকে এতবার বলছেন, এই জন্য আপনাকে কাজে রাখছি। এখন আপনি কিভাবে যাবেন কাজ পেলে, সেটা আপনি চিন্তা করেন। সেটাই তো ঠিক কথা, আপনি তো আপনার জায়গায় ঠিকই আছেন স্যার। তাহলে আমি কি করি বাবা কৌত? চাচা, আপনি কোনো চিন্তা করেন না, আপনি বাগদি করতে যান, আমি আপনার কাজগুলা করতে থাকি। কি কো বাবা, তুমি তো 2 দিন যাবত কিছু খাও নাই, তুমি কাজ করতে পারবা? পামু চাচা, এটা কোনো ঘটনা না। আপনি গান বাংটি করে নিয়ে আসেন, ততক্ষণে আমি আপনার কাজগুলা করতে থাকি। ঠিক আছে চাচা, যেহেতু আপনার কাজটাও করবে, আপনি যান, কোনো সমস্যা নাই। তবে যতক্ষণ আপনি না আসবেন, আপনার কাজটাও করবে। এই ঠিক আছে বাবা, তুমি তাহলে আমার কাজগুলো দেখতে থাকো, আমি তাড়াতাড়ি ভাঙিয়ে নিয়ে আইতেছি। কি ব্যাপার, আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? এখন তো তুমি তার পরিবর্তে কাজ করতেছো। তিনি তো দিন শেষে আমার কাছ থেকে টাকা নিবে, তার মানে তুমি আমার কাছে চুক্তিবদ্ধ। এই যে ফ্ল্যাটের কনস্ট্রাকশনের কাজ শেষ, ইটগুলো পড়ে আছে, এগুলো সরাতে হবে, ক্লিন করতে হবে, নতুন ভাড়াটিয়া উঠবে, এগুলো পরিষ্কার করো। জি স্যার, নিতেছি। এই যে ইটগুলো আছে, ইটগুলো নাও, সরাও সব। এই দাঁড়াও, রাখো কেন স্যার, একটু রাখো 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 রাখো। এই যে ড্রামটা সরাও, এই পাশে রাখো। ইটগুলো নিয়ে যাও। পাশের ফ্ল্যাটে কনস্ট্রাকশনের কাজ চলছে, ইটগুলো ওখানে যেয়ে রেখে আসো।
স্যার ঘন্টা খানি তো হয়ে গেল, তাছাড়া তো এখনো দেখতাছি না। কই গেল চাচা? তোমাকে ভালোবেসে চাচা যে কত সমুদ্র কত নদী দূরে টাকা ভাঙাতে গেল সেটা তো আর আমি জানি না, সেটা তুমি জানো আর চাচা জানে। স্যার আমি তো বুঝতেছি না, এই 200 টাকা ভাঙাইতে এত সময় লাগে। কেন এত সময় লাগছে সেটা আমি কিভাবে বলবো? নিচে চায়ের দোকানে গেলেই তো 200 টাকা ভাঙতে পাওয়া যায়। এতই সহজ তাহলে তুমি সেটা তাকে বলবা না? তুমি নিজে যে 200 টাকা ভাঙে নিয়ে আসতা। চাচা তো আমার বিশ্বাস করে 200 টাকা দিত না, এর জন্য তো চাচা গেল। সেটাও একটা কথা। ঠিক আছে তুমি কাজ করতে থাকো, তুমি দাঁড়াইছো কেন, কাজ করো। স্যার চাচার একটা ফোন দেন, কোন পর্যন্ত আসলো? ফোন আমি দেবো কেন? আমার তো তাকে ফোন দেওয়া দরকার না, তোমার প্রয়োজন তুমি ফোন দাও। তুমি তো এখন চাচার পরিবর্তে কাজ করতেছো, চাচাকে তো আমি টাকার চুক্তিতে রাখছি। এখন যদি তুমি ঠিকঠাক মতো কাজ না করো, তোমার গাফিলতির কারণে চাচাকে আমি কাজ থেকে বের করে দিব। না না, আমি কাজ করতেছি। চাচা আসছেন, দেন আমার 100 টাকা দেন। হ্যাঁ, আমি চলে যাই। 100 টাকা তো আমি তোমার দিতে চাইছিলাম, কিন্তু আমি যে টাকাটা ভাঙাইতেই পারি না। কোন কি ভাঙাইতে পারেন নাই? ও নিচে যে অনেক চেষ্টা করলাম, 2 কিলোমিটার হাঁটছি, কি যে হয়েছে কেউ দিল রেগে খালি কিছু কিনবার কয়। আচ্ছা আমি যদি কিছু কিনি, আমার 100 টাকা তো কমে যাবো, আমি আমার দুপুরের খাবারটা কিনুন কোন থেকে? আপনি কিছু একটা কিনতেন, 2 টাকার চকলেট কিনতেন। 2 টাকার চকলেট কিনলে কি আর 200 টাকার ভাঙতি দেয়? আমি টাকাটা ভাঙাইতে পারলাম না বললা তোমারে দিতে পারলাম, তুমি কিছু মনে করো না বাবা। এটা কোনো কথা হইলো চাচা? আমি আপনার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, আপনার সমস্ত কাজ করে দিলাম, আর আপনি এখন বলতেছেন ভাঙতি করতে পারেন নাই। বাবা আমি তো অনেক চেষ্টা করছি, দেখো না, কিন্তু কি করুন কও, ভাঙতি না বললে আমি দিব কোন থেকে তোমারে? তুমি কিছু মনে করে না বাবা, আজকে তুমি যাও, তোমার অন্য একদিন দিব। চাচা আপনি কোনো কথা বলেন না তো, আমি যদি এতক্ষণ বাইরে ভিক্ষা করতাম তাও আমি 200 টাকার বেশি পাইতাম। আপনি আমার 100 টাকার লোভ দেয় এতক্ষণ আটকে রাখলেন। দূর, এখানে আমার আশাটাই ভুল হয়েছে। এই ছেলে শোনো, এই যে নাও 100 টাকা। স্যার আপনি আমার টাকা দিতেছেন? হ্যাঁ দিচ্ছি তো, 100 টাকা নাও, নিয়ে কিছু খাও। তুমি না বললো 2 দিন ধরে কিছু খাওনি? স্যার আমি আপনার খারাপ ভাবছিলাম, কিন্তু আপনার মানুষটা খুব ভালো। না না, এখানে ভালো খারাপের কিছু নাই তো, তোমার টাকা তুমি নিলা, এখানে আমি ভালো হলাম কিভাবে? আমার টাকা নিলাম? এই টাকাটা তোমারই হক, আমি তোমাকে দানও করতেছি না, তোমাকে দয়াও দেখাচ্ছি। তুমি কি আমার কথা বুঝতে পারছো? এটা তোমার হকের টাকা, এটা কিন্তু ভিক্ষা হিসাবে দিচ্ছি না, তোমার হকের টাকা, তুমি বুঝে নাও। কি বলেন স্যার, এটা আমার হকের টাকা? এটা তোমারই টাকা। তুমি যে গত 1-1.5 ঘন্টা পরিশ্রম করলা, এটা সেই পরিশ্রমের পারিশ্রমিক। স্যার জীবনে ভিক্ষা করে অনেক টাকা কামাইছি, কিন্তু এই 100 টাকার মতো খুশি আমার জীবনে কখনো পাই নাই। পাবা থেকে? সৎভাবে তো কাজ করো না, ভিক্ষা করে খাও। সৎভাবে কাজ করে খাবার মজাই আলাদা। এই যে আজকে থেকে তুমি কাজ করা শুরু করলা, এভাবে কাজ করতে থাকো, সৎভাবে উপার্জন করো, মনে অনেক শান্তি পাবা। এভাবে ভিক্ষা করে যত টাকারই মালিক তুমি হও না কেন, তোমার মধ্যে আত্মসম্মান আসবে না। আর আত্মসম্মান যদি না আসে তাহলে মনে শান্তি পাবা না। সৎভাবে 2 টাকা হোক 4 টাকা হোক, অভাবে থাকলেও মনে শান্তি থাকে। স্যার ঠিক বলছেন, আমি কালকে থেকে এই কাজ করব। স্যার একটা কথা ছিল, আমার একটা কাজ নিয়ে দিবেন, আমি কাজ করব। ঠিক আছে, কালকে সকালে চলে এসো, তোমার জন্য আমি কাজের ব্যবস্থা করবো। আপনাকে ধন্যবাদ স্যার।